জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ট্যাংরার ঘটনার আপডেট আপনাদের দেব। বেসরকারি হাসপাতাল থেকে আজ ছাড়া হতে পারে প্রসূন দেকে। হাসপাতাল থেকে ছাড়া হতে পারে প্রণয় পুত্র ওই নাবালককেও। পরিবারের 3 সদস্যের বিল মকুব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি ওই হাসপাতাল, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু নাবালকের দায়িত্ব কে নেবে তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। দে পরিবারের আত্মীয়রা তারা কেউ ওই নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না বলে খবর। হাসপাতাল থেকে ছাড়ার পর ওই নাবালকের দায়িত্ব কে নেবে তা নিয়ে এই প্রশ্ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, প্রসূন দে এবং প্রণয় পুত্র দুজনকে কি আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে, কি খবর রয়েছে? দেখো, এটা নির্ভর করছে এনআরএস হাসপাতালের বেডের অ্যাভেলেবিলিটির উপর। কারণ এদের দুজনকে এই হাসপাতাল থেকে ছাড়িয়ে এনআরএস হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা রয়েছে পুলিশের। এক্ষেত্রে এনআরএস হাসপাতাল যখন নডিং দেবে, অর্থাৎ বেড খালি আছে এই কথা নিশ্চিত করে পুলিশকে জানাবে, তখনই কিন্তু এই বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতাল থেকে তাদেরকে স্থানান্তরের যে প্রক্রিয়া, ইতিমধ্যেই আমরা যেটা হাসপাতাল মারফত জানতে পারছি যে এই দে পরিবারের 3 সদস্য, প্রথমে প্রণয়, যিনি এই হাসপাতাল থেকে রিলিজ হয়ে পুলিশের হেফাজতে এনআরএস হাসপাতালে আছেন, এবং প্রণয়ের নাবালক পুত্র এবং তার ভাই প্রসূন, এদের 3 জনের যে বিলের অঙ্ক গোটাটাই মুকুব করে দেওয়া হয়েছে। এবং এরপর সব থেকে বেশি সমস্যা যেটা এখনো পর্যন্ত পুলিশকে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই নাবালকের ভবিষ্যৎ, তাকে কোথায় রাখা হবে সেটা নিয়ে। কারণ নাবালককে এখনো পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন তারা নিজেদের কাছে রাখতে বা কাস্টডিতে নিতে রাজি হয়নি। এক্ষেত্রে নাবালককে অবশ্যম্ভাবী হোমে পাঠানো হতে পারে, কিন্তু হোমে পাঠানোর ক্ষেত্রে একটি সরকারি হাসপাতালের ফিটনেস সার্টিফিকেট সহ আনুষঙ্গিক বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন। অতএব তাকেও আজকে অথবা যেদিন বেড খালি পাওয়া যাবে সেদিন এই এনআরএস হাসপাতালে স্থানান্তর হবে, এখন এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।